গারুলিয়া পুরসভা এলাকার বাসিন্দা শেখর চৌধুরী। তার পরিচয় নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর আত্মসহায়ক। দীর্ঘদিন ধরে সুনীল সিং এর সঙ্গেই তার রাজনীতি, তার ব্যক্তিগত সম্পর্ক তার ছিলই। গত বুধবার রাতে শেখর চৌধুরী তার বাড়িতে ছিলেন। সেই মুহূর্ত থেকে বাড়ি থেকে তিনি বেরিয়ে যখন রাস্তায় এসে দাঁড়ান, তখন দেখতে পান তার বাড়ির পাশে একটি ক্লাবে 5 থেকে 6 জন যুবক বসে মদ্যপান করছেন। সেই মদ্যপানের বিরোধিতা করে শেখর। তারপরেই চড়াও হয়ে যায় সেই সব যুবকেরা। বেধড়কভাবে মারধর করা হয় শেখর চৌধুরী ওরফে বান্ডিকে। রক্তাক্ত অবস্থায় তাকে ব্যারাকপুর একটি বেসরকারি হাসপাতাল, পরবর্তীকালে কলকাতার ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে গতকাল গভীর রাতে শেখর চৌধুরীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা নোয়াপাড়া সহ এই গারুলিয়া অঞ্চলে। এখন বিষয় যে এই যে যারা এই ধরনের নিষিদ্ধ মাদক বিক্রি করেন বা যারা মদ্যপান করছিলেন প্রকাশ্যে, তাদের শাস্তি কতদূর পর্যন্ত হতে পারে। मेरा भाई सब कुछ है, बस ठीक हो के आ जाए, बस एकदम ठीक हो जाए। चेष्टा तो हो रहा है, हम लोग चेष्टा कर रहे ठीक हो हैं। जाए, वो हम लोग को कोई नहीं है। चलो हम लोग देख रहे हैं। पूरा हॉस्पिटल নিয়ে যেতে কিছু কিছু করলো না। পুলিশকে জানিয়েছিলেন তো আগে? সবাই জানিয়েছে, সবাই কেস হচ্ছে না। ওর মাসি আছে, ওর বোন আছে ইচ্ছাপুরে, ওরা হিরোইন বিক্রি করে পুরা মানে লালকোটি থেকে গারুলিয়াতে হিরোইন বিক্রি করে, ওরা হিরোইন বিক্রি করে খাজা বাজা সব। ওর টাকার ঘমন্ডে ওর ছেলেকে ছাড়ায়, বলে যা বলবে মাল বিক্রি। আর যদি পুলিশ কিছু না করতে পারে, ওর যদি কিছু হয় তারপরে আমরা বুঝে নেব পাড়ার লোক। ইচ্ছাপুরে হিরোইন বিক্রি করে ওরা এখানেও চাইছে কি হিরোইন গাঁজা এখানে বিক্রি হোক, সেটাই খারাপ হয়ে গেল আর ওর বদলাওটা নিয়ে। গারুলিয়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।